মনমোহন সিং আমার চোখে দেখা মানুষদের মধ্যে একজন সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ এবং সর্বশ্রেষ্ঠ মানুষ। আমি যখন ওকে প্রত্যক্ষ চিনতাম না, 91 সালে উনি অর্থমন্ত্রী হলেন, উনি যে অর্থনীতির দিশা দেখিয়েছিলেন আমি তখন থেকেই তার সমর্থক ছিলাম। তারপর কংগ্রেসের তিরুপতি অধিবেশনে আমিও গিয়েছিলাম, আমি ওর বক্তব্যের সমালোচনা করেছিলাম। তারপর তো আমার সাথে ভালো সম্পর্ক হলো যখন 2009 সালে ওর মন্ত্রিসভায় আমি রাষ্ট্রমন্ত্রী হয়েছিলাম। আমার সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল, সব কথার কিছু অভিযোগ থাকলে উনি শুনতেন। এবং দুটো একটার কথা আমার মনে আছে, এটা উল্লেখ করা দরকার। 1991 সালে বাজেটের সময় উনি বলেছিলেন ভিক্টর হুগোকে উদ্ধৃত করে যে nobody can stop an idea whose time has come। তারপর উনি নিজের বিশ্বাসে স্থিতিশীল ছিলেন। আর তারপর আমরা দলের সিদ্ধান্ত নিয়ে আমরা মন্ত্রিসভা ছেড়ে দিলাম, ওর সাথে দেখা করতে গেলাম। উনি বললেন দিস ইজ ওয়ান অফ দ্য স্যাডেস্ট ডেজ অফ মাই লাইফ, যে আমার মন্ত্রিসভা থেকে লোকেরা ছেড়ে চলে গেল। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মনমোহন সিং এর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তো শেষ হয়ে গেল 2014-তে, কিন্তু মনমোহন সিং পার্লামেন্টে ছিলেন এবং আমি যে কমিটিতে ছিলাম সেই কমিটিতে ফিনান্স স্ট্যান্ডিং কমিটিতে উনি ছিলেন। 5 বছর তিনি প্রতিটা মিটিং এ এসেছেন, একটা মিটিং মিস করেনি, কিন্তু একটা মিটিংও একটা কথা বলেননি। আমি ওকে বলেছি যে আপনি কিছু বললে তো ভালো হয় এই মিটিং এ। বললো না, আমি তো অনেক বলেছি। একবার আমি মিটিং এ গিয়েছি, তখন আমার চোখে অপারেশন হয়েছিল। বললো তোমার কি হয়েছে? আমার চোখে অপারেশন হয়েছে। বললো কে করলো? আমি বললাম ডক্টর টিটিএল। তখন বললো উনি আমায় অপারেশন করেছেন, তুমি খুব ভালো লোকের হাতে অপারেশন করিয়েছ। এইরকম ওর সাথে নানা ব্যাপারে নানা রকম কথা হয়েছে। উনি সুভদ্র সজ্জন মানুষ ছিলেন। ভারতবর্ষের অর্থনীতি কে একটা আন্তর্জাতিক রূপ দেওয়ার পুরোপুরি ওর কৃতিত্ব। উনি চলে গেলেন, অথচ কেউ ওর দিকে একটা আঙ্গুল দেখাতে পারেনি যে উনি কোনো দুর্নীতি করেছিলেন। উনি খুব ব্যথিত হতেন যখন এইসব কথা উঠতো, কিন্তু কি করা যাবে। ডক্টর মনমোহন সিং সত্যিকারের একজন ভারত রত্ন ছিলেন। তার অবর্তমানে দেশ তার কথা অনুভব করবে। উনি যখন প্রধানমন্ত্রীত্ব চলে গেল, তখন উনি একটা কথা বলেছিলেন, আই এম শিওর দ্যাট হিস্ট্রি উইল জাজ মি ইন এ বেটার ফ্যাশন।